বিধাননগর থেকে বাস ধরেছি, 15 টাকা দিয়ে চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। বিশ্ব বাংলা গেট থেকে ইকো পার্কে 1 নম্বর গেটে চলে এসেছি 10 টাকা ভাড়া দিয়ে। তো ওখান থেকে এই তো চলে আসলাম, টোটাল আধা ঘন্টায় আমি চলে এসেছি। এখন ভেতরে যাব, টিকিট কাটবো। 1 নম্বর গেটে আসার কারণ হচ্ছে আইফেল টাওয়ারটা প্রথমে আপনাদেরকে একটু দেখাবো, তারপরে 7 ওয়ান্ডার্স হয়ে এবার সে পার হয়ে ওই পাশে 4 নম্বর গেট হয়ে বেরিয়ে যাব। তো চলুন আগে টিকিটটা কেটে নিই। গেট নাম্বার 1-এ চলে এসেছি। এখান থেকে মাত্র 30 টাকা টিকিট দিয়ে ভেতরে এন্ট্রি করব। তো চলুন টিকিটটা কেটে নিই। আর ভেতরে যেগুলো প্রবেশ আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা টিকিট লাগবে আপনাদের। একেবারে নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ। এই পাশে যেই ঝাউ গাছগুলো রয়েছে আসলে ছায়া দেওয়ার জন্য খুব শান্ত জায়গা। আর ওই পাশে বাচ্চা কাচ্চা খেলছে, একটু কিডস পয়েন্ট রয়েছে খেলার জন্য। আর ওই পাশের দিকে যে কিডস পয়েন্টটা রয়েছে এটা সবচেয়ে একটু বেশি বড়, ওখানে অনেক লোকজন রয়েছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। আগে প্রথমত আমি চলে এসেছি আইফেল টাওয়ারের পাশে যে লেক পাড়ে চলে এসেছি। আর বাম সাইডে হচ্ছে আপনার আইফেল টাওয়ার, প্যারিসের যে বিখ্যাত আইফেল টাওয়ার সেই ব্রাদার্স সাথে তৈরি করা রয়েছে এখানে। পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, লোকজন এখানে বিকেলে একটু বসে থাকে নিরিবিলি জায়গাতে, খুব সুন্দর জায়গা। এই যে আমার সামনেই পড়েছে এই যে আইফেল টাওয়ার। 1 নম্বর গেট থেকে ঢুকেই হাতের বামে পড়বে আইফেল টাওয়ার, কিন্তু টাওয়ারটা হচ্ছে রাস্তার ওই পাশে পড়ে, এই পাশ থেকে যেতে পারবেন না, ওটা আরেক সাইডে পড়ে। তো ওটা আউটপুটের বাইরে পড়ে। তো ওইদিকে আমি আর গেলাম না, শুধু একটাই পয়েন্ট রয়েছে দেখার। আমি এখন সোজা পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে আপনার ওই 7 ওয়ান্ডার্সের দিকে যাচ্ছি। ওই তো দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। ইকো পার্ক ঘুরতে এসছেন আর ওর সাথে তো বসবেন না, বসে একটু দেখুন এখানকার গাছপালাগুলো কত সুন্দর এবং বিভিন্ন রকম আইটেমের গাছপালা দেখতে পাবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত আইটেমের গাছপালাগুলো দেখুন। কি সুন্দর স্বচ্ছ পরিবেশ, দেখুন কত সুন্দর জায়গা। এই পাশে ফুল বাগান, ওই পাশে কিন্তু রাস্তা রয়েছে, আপনারা ইচ্ছা করলে ওই পাশ দিয়েও যেতে পারবেন। লোকজন ওই পাশ দিয়েও হাঁটাহাঁটি করে, এই পাশে লেকের পাড় দিয়েও হাঁটাহাঁটি করে। আসলে রোদের মধ্যে এই পাশে না হেঁটে আপনারা ছায়া দিয়ে হেঁটে হেঁটে ওই পাশে যেতে পারবেন। আর অনেক বড় এরিয়া, দেখতে পেয়েছেন কত বড় এরিয়াটা। আর ওই পাশে হচ্ছে ওই যে নতুন যেই ডোমের মতো যেটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে আপনার মিউজিয়াম, যেখানে রোবোটিক সব কারুকাজ রয়েছে। এন্ট্রি ফি লাগে 200 টাকা। চলুন কাছে যা, বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে। বাচ্চাদের জন্য তৈরি দেখুন ফল এখানে তৈরি করে রাখা রয়েছে ডিজাইন। এই পাশে আরেকটা রয়েছে, এই যে মামনি এখানে ল্যাপটপে পড়াশোনা করছে, দেখুন তৈরি করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এখানে অনেকগুলো পেয়ে যাবেন এরকম দেখতে। এই পাশে টয়লেট রয়েছে। আর এই যে সাইকেলগুলো আপনি 100 টাকার বিনিময়ে 30 মিনিটের জন্য রাইড করতে পারবেন। একটা সাইকেলে দুইজন করে চলতে পারবেন। সাইকেলগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই যে সাইকেলগুলো ডবল সিটের সাইকেল, দেখতে পেয়েছেন সাইকেলগুলো, কি সুন্দর পরিবেশ দেখুন। আমি এখন ছায়া দিয়ে যাচ্ছি, এই পাশে নারকেলের গাছ রয়েছে, অনেক বড় বড় গাছগুলোতে পার হয়ে যাচ্ছে ওই পাশে। এসব অনেক বড় জায়গা, তো ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্ক আয়তনে, এর উপর দিয়ে কোনো আয়তনে বড় পার্ক নেই। সবুজে আচ্ছন্ন যে ঘাসে মাঠগুলো দেখছেন, এখানে বসে থাকার মতো জায়গা, পরিচ্ছন্ন জায়গা। আর এই যে সোলার লাইটগুলো দেখছেন এখানে পিলার করে রাখা আছে, এগুলো কিন্তু পুরোটাতে লাইট জ্বলে সবগুলোতে। রাত্রেবেলা খুব সুন্দর পরিবেশ হয়ে থাকে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এরকম প্লেয়ার বিভিন্ন তৈরি করে রাখা রয়েছে, কার্টুন। ওই পাশে রয়েছে ছেলে মেয়ে সব ধরনের রয়েছে। চলুন সামনে দিকে এগোই। আসলে রাস্তায় পার হচ্ছে এখনও। আপনারা এখানে আসলে গেলে আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে, তাছাড়া আপনি ঘুরতে পারবেন না, অনেক সময়ের ব্যাপার আছে। এই যে আমার সামনে যে গাড়িটা আসছে, এই গাড়ি কিরকম 100 টাকা করে পার পিস নেয়। আপনারা ওই আধা ঘন্টা করে একটু ঘুরতে পারবেন। এই যে এই গাড়িগুলো আধা ঘন্টা করে ঘুরতে পারবেন এই সকল গাড়িতে করে, 100 টাকা পার পিস।
ইকো পার্কটা অনেক বড়, আপনারা যথেষ্ট সময় হাতে না নিয়ে আসলে আপনারা পুরোটা ঘুরতে পারবেন না, অনেক সময়ের ব্যাপার আছে। আর এখানে আসলে পরিবার বা লোকজন যেভাবে আসেন, বন্ধুবান্ধব, একটা দিন একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ হচ্ছে 1 থেকে 5 নম্বর পর্যন্ত যেতে আপনাদের অনেক সময় লেগে যাবে। এবং সব আমার মতো তো শুধু ঘুরে ঘুরে দেখবেন, আপনারা একটু বসবেন, থামবেন, দেখবেন, তারপরে তো যাবেন। তো একটু কাঠের বাড়ি ঘর এখন একটু আকর্ষণীয় জায়গায় চলে এসেছে, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। কত সুন্দর অমায়িক পরিবেশ, দেখুন বসার জায়গাটা দেখেছেন, লোকেশনটা দারুণ জায়গা না? কাঠের বাড়ির প্রাইভেট রিসর্ট, দেখুন কাঠের তৈরি পুরোটাই। আর স্টেট কটেজ দেখতে পেয়েছেন, পুরোটাই কাঠের দ্বারা নির্মিত। এগুলো সন্ধ্যাবেলা ফোয়ারাগুলো চালু হয়, এই যে ফোয়ারাটা এখন বন্ধ আছে, ফোয়ারাগুলো চালু হয়, দেখুন কত সুন্দর ফোয়ারা। আর এই পাশে রয়েছে ফুলের বাগানের মধ্যে যে গেট রয়েছে, এই রাস্তাতে আপনি সোজা যেতে পারবেন। যে সামনে যে মন্দিরটা রয়েছে, বাঁকুড়া বিষ্ণুপুরের যে মন্দিরটা দেখা যায়, সে আদলে তৈরি। আর এই পাশে হচ্ছে গল্ফ ক্লাবের মতো তৈরি। তো গল্ফ ক্লাবটা আপনাদের দেখাই, দেখুন কতটা উঁচু নিচু জায়গাটা, ওইরকম লাগছে না দেখতে? পুরোটাই দেখুন, দেখতে পেয়েছেন পুরো সবুজে সবুজারণ্য হয়ে গেছে। দেখুন এপাশে বড় রাস্তা রয়েছে, আর এটা হচ্ছে গল্ফ ক্লাবের মতো তৈরি, এখানে বিকেলে লোকজন বসে থাকে, পুরোটাই এরকম জায়গা। পাশে রয়েছে হাইওয়ে, আর এই পাশে রয়েছে মেট্রো। মেট্রোটা চালু হয়ে গেলে লোকজনের সেকেন্ড গেটে আস পর্যন্ত খুব দ্রুত হয়ে যাবে। তো আমি এখন যাব হচ্ছে ফুল বাগানের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করব। এই যে বাগানের ভেতরে যাচ্ছি, দেখুন রাস্তায় কত সুন্দর নকশা কাটা রয়েছে, দেখেছেন? আর ফুলগুলো ফুটে থাকলে খুব ভালো লাগতো, এখন ফুলগুলো তেমন দেখা যাচ্ছে না, শুকিয়ে গেছে। দেখুন বসার জায়গাগুলো, এপাশে কাঠের কিছু মূর্তি স্বরূপ করে রাখা রয়েছে। গল্ফ ক্লাবের ভেতরে চলে এসেছি, মাঠে দেখুন, দেখতে পেয়েছেন কি সুন্দর জায়গা, পরিবেশটা না দারুণ জায়গা, অমায়িক জায়গা। যে সাইকেলগুলো দেখুন, সাইকেল রাইড করছে, এগুলো 30 মিনিটের জন্য ভাড়া পাওয়া যায় 100 টাকা করে, দেখেছেন সাইকেলগুলো? এই হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের আদলে পোড়া মাটির যে মহল, জোড়া মহল হয়েছিল, সেই আদলে তৈরি করা হয়েছে এই সেই জোড়া মাটির মহল। বাঁকুড়া বিষ্ণুপুর যারা গিয়েছেন তারা বলতে পারবেন। দেখুন যে নকশাগুলো যে তৈরি, সেই আদলে এখানে প্লেট দিয়ে তৈরি করা আছে, আসলে সে কিছুটা দৃশ্য দেওয়া হয়েছে ওই রকম। বাঁকুড়া বিষ্ণুপুরের যে জোড়মহলের পোড়ামাটিতে তৈরি আছে, সেগুলো কিন্তু প্রতিকৃতি দেওয়া হয়েছে এইখানে, এই মহলে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর একটু ভালো করে দেখাই। দেখতে পেয়েছেন? সেম একই নকশা, একই ডিজাইনে করা আছে, তবে এগুলো প্লেট দিয়ে তৈরি, আর এগুলো হচ্ছে অরিজিনাল। বাঁকুড়া বিষ্ণুপুরে যেটা আছে সেটা হচ্ছে অরিজিনাল। নিচে খেয়াল করুন তাহলে দেখতে পাবেন। এখন একটু পার হয়ে বাগানের মধ্যে দেয়, যেখানে হচ্ছে আসলে গরমের মধ্যে দিয়ে হাঁটতে গেলে উপর থেকে ফোয়ারা পড়ে পানির, একটু করে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, খুব ভালো লাগে। সেখানে যাচ্ছি, সেখানে মিস্ট গার্ডেন, এইটাই সেই পানি পড়ে এইগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোতে আসলে এখন বন্ধ রয়েছে, এগুলোতে পানি ফোয়ারার মতো পানি পড়ে, হয়তো বা রেনোভেশন করে ঠিক করবে। এই রাস্তাতে যখন আপনি যাবেন, শিশিরের মতো কুয়াশার মতো হয়ে পড়তে থাকে এখানে পানি পুরো রাস্তা পর্যন্ত। আর এই পাশে চলে গেছে হচ্ছে আপনার ব্যাম্বো ট্রি, ব্যাম্বো ফরেস্টে। চলুন ব্যাম্বো ফরেস্টে আপনাদেরকে দেখাই। হেল্প সেন্টার বাঁকুড়ার এই যে সামনে, এই পাশে 1 নম্বর গেট হয়ে বা 2 নম্বর গেট হয়ে যখন ভেতরে চলে আসবেন, এইরকম হেল্প সেন্টার পেয়ে যাবেন। আপনারা কোন দিকে যাবেন আপনাকে ডিরেকশন দিয়ে দেবে এরা। তো চলুন এখন ব্যাম্বোটির মধ্যে যাই। এই হচ্ছে ব্যাম্বো গার্ডেন, পুরোটাই হচ্ছে বাঁশের। দেখুন আলাগ আলাগ বাঁশে বড় ছাউনি, ঠান্ডা জায়গা পুরোটাই। এই সাইডে সামনে দিয়ে যতদূর পর্যন্ত যাবেন আপনি, সামনে দিকে পুরোটাই পেয়ে যাবেন বাঁশের বাগান, পুরোটাই। এই পাশ দিয়ে আমি এখন এই পাশ দিয়ে যাবো, এই পাশে যাব না, এ পাশে পানি ফোয়ারাগুলো চলে, আর এটা পুরোটাই বাঁশ বাগান এই পাশে। আর এই দিক দিয়ে চলে যেতে পারবেন আপনার হচ্ছে গম্বুজের দিকে, যেখানে মিউজিয়াম রয়েছে। আমি আপাতত যাব হচ্ছে 7 ওয়ান্ডার্সের দিকে, এই দিকে যাব 7 ওয়ান্ডার্স। রেইন ফরেস্ট পার হয়ে ব্যাম্বো ফরেস্ট দেখলাম, রেইন ফরেস্টে তো জল পড়ছে না, বন্ধ হয়ে রয়েছে। ব্যাম্বো ফরেস্ট পার করে এখন সোজা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে, যেখানে পৃথিবীর 7ম আশ্চর্য প্রতিকৃতিকে তুলে ধরা হয়েছে, সেখানে যাচ্ছি। চলুন।
এই পাশে চলে এসেছি, দেখুন বাংলার ভাস্কর্য সকল কিছু এখানে সমাহিত রয়েছে দেয়ালে। তো চলুন সেখানে প্রবেশ করি। জায়গাটা খুব সুন্দর জায়গা। ভেতরে চলে এসেছি, আমি এর আগেও এসেছি তো আসলে ভাস্কর্যগুলো খুব সুন্দর লাগে। আর তো দেখছি সব ফুলে সব ভরে গেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন সকল প্রকার ভাস্কর্য করে রাখা রয়েছে এখানে। সমস্ত গুণী ব্যক্তিদের ভাস্কর্য এখানে তৈরি করে রাখা রয়েছে। দেখেন এত পরিমাণ এখানে ভাস্কর্য রয়েছে, আপনার অনেক সময় লাগবে। এগুলো লেখা রয়েছে পাশে, লেখাগুলো বুঝবেন দেখবেন তাহলে আপনার সময় লাগবে। আর অনেক ভাস্কর্য রয়েছে, সেগুলো কিছু কিছু চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেছেন, আসলে সন্ধ্যাবেলা লাইটিং হয়তো আরও সুন্দর দেখায়। দুটো ভাস্কর্য এখানে রয়েছে। জায়গাটা অনেক বড়। দেখুন ওই গেট দিয়ে ঢুকেছে, আমি এই গেট দিয়ে এখন বের হয়ে যাব। এই গেট দিয়ে বের হয়ে যাব। ভাস্কর্যের সাইডে দুটো সাইড রয়েছে, আমি রয়েছে লেফট সাইডে, রাইট সাইডে আরেকটা রয়েছে। ওই পাশেও কিন্তু অনেকগুলো রয়েছে, কিন্তু এখানে গেট বন্ধ, এতে যেতে পারবো না। এন্ট্রি এই সাইডে যাওয়ার কথা ছিল, যখনই আসি গেট বন্ধ থাকে। ফের আমাকে ওই গেটেই, প্রথম গেটেই যেতে হবে। আসলে আপনারা এই মিস্টেকটা করবেন না, গেটে আসার পর ফের আবার বেরিয়ে যেতে হবে। দেখুন ভাস্কর্যগুলো, এন্ট্রি করেছে সেই গেটে আবার ফিরে যাচ্ছি। চলুন, আসলে লেফট সাইড দিয়ে ঢুকেছিলাম, রাইট সাইড দিয়ে এখন দেখতে দেখতে বের হয়ে যাচ্ছি। যখনই আসি তখনই দেখি এই গেট বন্ধ থাকে। এই গেটটা খোলা রাখলেই তো হয়, তাহলে লোকজন এই পাশ দিয়ে এই পাশ যেতে পারবে। কিন্তু এই সাইডে ইভেন্টগুলো মিস করবে, এই জন্য এই গেটটা বন্ধ রাখি। ফের আবার এই পাশ দিয়ে ঘুরে আবার যেতে হবে। এই পাশে অনেক কিছু ইভেন্ট রয়েছে, পুরো ফাঁকা জায়গা রয়েছে, দেখাচ্ছি চলুন। এইগুলো এই যে পুরো চত্বরটা দেখেছেন, পুরো চত্বরটা লোকজন বসে থাকে, বিভিন্ন ইভেন্ট করে, খেলাধুলা, দৌড়ঝাঁপ, একটু লাফালাফি করে থাকে। এই পাশে দার্জিলিংয়ের যে ঘুম স্টেশনের টয় ট্রেনের আদলে তৈরি করে রাখা রয়েছে, কারণ টয় ট্রেনটা এখান থেকেও টিকিট পাওয়া যায়। এই যে জায়গাটা দেখুন, পুরো সুন্দর জায়গা। আর এর ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখতে হয়। মাস্ক গার্ডেন, পুরোটাই মুখোশ এরকম করে থাকে, যে দেখতে পাচ্ছেন মাস্কগুলো, দূর থেকে দেখুন। ভেতরে যাওয়া যাবে না, কারণ ভেতরে গেলে ভালো লাগে না। ভেতরের আগে পরিবেশ ছিল না, এখন পরিবেশ রয়েছে। শুধু রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারবেন। তো আমি এর ভেতরে যাচ্ছি না, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাস্ক গার্ডেন কেমনটা হয়। রয়েছে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই গার্ডেনে অনেক ফুলের সমাহার রয়েছে, কিন্তু সেখানে ভিডিও করা যাবে না। ভেতরে যেখানে অরিজিনাল বাটারফ্লাই রয়েছে সেখানে ভিডিও করা যাবে না, কোনো টিকিট লাগে না, সবার জন্য ফ্রি। তো চলুন, আমি ওই দিকে আর যাচ্ছি না, সেভেন ওয়ান্ডার্সের দিকে যাচ্ছি সরাসরি। দার্জিলিংয়ের টয় ট্রেন দেখতে পেয়েছেন, খুব সুন্দর জায়গা। এ হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। টয় ট্রেনের টিকিট এখানে পাওয়া যায়। 1 নম্বর গেট দিয়ে চলে আসতে ভেতরে পেয়ে যাবেন এই যে টয় ট্রেনগুলো, এগুলো ঘুরতে পারবেন। এই যে টয় ট্রেনের ইকো পার্কের টিকিট। দাদা টিকিট কত? টয় ট্রেনের রাইড এই যে আপনার 30 মিনিট ঘুরতে পারবেন, পার পারসন 150 টাকা পড়বে। আর এসিতে পড়বে আপনার হচ্ছে 250 টাকা। এই তো পশ্চিমবঙ্গে এসছেন অবশ্য, তো দার্জিলিং ঘুরবেন না, তো দার্জিলিংয়ে আদলে এই যে সেই টয় ট্রেনগুলো, এই যে দেখুন কত সুন্দর। আর বিকেলে যখন আসলে রোদটা পড়ে যায় তো আরও সুন্দর দেখায় দেখতে। তো চলুন এখন একটু সামনে যাই, ওই রাস্তা হয়ে আমি ভেতর থেকে ভেতরে। এটা হচ্ছে সেকেন্ড গেট। সেকেন্ড গেটের প্রথমে পড়বে টয় ট্রেনের কাউন্টার, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড গেট। আমি প্রথম গেট দিয়ে এসেছি। আর বসার জায়গা তো অনেক জায়গা রয়েছে, আপনারা ইচ্ছা মতো বসে থাকতে পারবেন। অনেক জায়গা, প্রচুর জায়গা রয়েছে, আপনাদের পছন্দ মতো আপনারা বসতে পারবেন। আর খাবারের দোকান ছোটো ছোটো অনেক দোকান পেয়ে যাবেন, কফি শপ, বার্গার শপ, এগুলো পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা খেয়ে নেবেন। তো চলুন আর একটু সামনের দিকে যাই, ব্যাম্বো ট্রির দিকে যাই। এগুলো তো ফুল বাগান। সাইকেল রেন্টে পেয়ে যাবেন আপনারা, এই যে সাইকেল দেখতে পাচ্ছেন। আর সামনেই রয়েছে যে ঘুম স্টেশনের সামনে হচ্ছে দুর্গা প্রতিমা মন্দির রয়েছে এখানে। আর এই পাশে এত সুন্দর দেখুন ফরওয়ার্ড জায়গা। তার ডান পাশে রয়েছে এই যে হেল্প সেন্টার। হেল্প সেন্টার পাশে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, যেটা বলছিলাম।
এই যে দেখুন বাটারফ্লাই গার্ডেন, বাটারফ্লাই রয়েছে এখানে। ভেতরে শুধু ফুল বাগান, বিভিন্ন প্রজাপতি পড়ে থাকে, সেগুলো রয়েছে এখানে। এই যে বাটারফ্লাই গার্ডেনের গেট দেখতে পাচ্ছেন। কৃত্রিম জলপ্রপাতের রাস্তা, কৃত্রিম জলপ্রপাত, পানির ফোয়ারা টোয়ারা সব কিছু এখানে রয়েছে। আমি সেখানে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন কৃত্রিম জলপ্রপাত। এখানে ফোয়ারা পুরোটাই, এই ফোয়ারাতে সন্ধ্যাবেলা এগুলো লাইটিং হয়, তখন ফোয়ারার সাথে দেখতে আরও ভালো লাগবে। এই পাশে এই যে দেখুন পুরো জায়গাটা। এই পাশে রয়েছে কিডস জোন, বাচ্চা কাচ্চাদের খেলনা দোলনা সব কিছু রয়েছে। তো চলুন এখন এই পাশে যাব, আমি বেরিয়ে যাই। পুরো জায়গাটা একবার দেখে নিন। এই সামনেই হচ্ছে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার, এই পাশে হচ্ছে এই যে এন্ট্রি পয়েন্ট। এখন এর ভেতরে যাব আমি, চলুন। 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, 30 টাকা নেয়, পার পিস 30 টাকা। এন্ট্রি ফি ভেতরে, পার্কের ভেতরে আসতে 30 টাকা, এবং বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদা টাকা। তো তেমনই লাগে হচ্ছে 7 ওয়ান্ডার্সের ভেতরে যেতে পার পিস লাগে 30 টাকা। আমি টিকিট অলরেডি কেটে নিয়েছি, এই যে টিকিট আমার হাতে। এখন আমি ভেতরে প্রবেশ করব। ইটালির এমপি থিয়েটার, একসঙ্গে 50,000 লোক যেখানে অডিয়েন্স দেখতে পারতো, খেলাধুলা, বিভিন্ন প্রাণঘাতী খেলাধুলা হয়ে থাকতো, সে আদলে তৈরি এটা। আর ওই পাশে রয়েছে হচ্ছে চীনের প্রাচীর, বিখ্যাত সেই গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীর। এই পাশে রয়েছে 7 ওয়ান্ডার্সের ভারতবর্ষের একটা অন্যতম নিদর্শন, আগ্রার তাজমহলের ছোট সংস্করণ। এই যে দেখুন তাজমহল। এই পাশে রয়েছে ইজিপ্টের পিরামিড, মিশরের যে পিরামিডটা রয়েছে, পিরামিড আদলে তৈরি ছোট সংস্করণ। এই পাশে রয়েছে পাহাড়ের ভিতরে যে শহর অবস্থিত, জর্ডানের পেট্রা শহর। ওই পাশে রয়েছে যে মোয়াই, ছোট ছোট যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, মোয়াই। আর তার পেছনে রয়েছে গাছটা রাখার জন্য ঢেকে গেছে, ক্রাইস্ট অফ রিডিমার, ব্রাজিলের রিও ডি জেনেরিওর অবস্থিত। দেখাচ্ছি চলুন। খাবার দোকান তো অনেক পাবেন, কিন্তু বসে থাকার জায়গা কিন্তু পাবেন না আপনার 7 ওয়ান্ডার্সের মধ্যে। কারণ প্রচণ্ড রোদের মধ্যে একটু বসার জায়গা, ছায়া জায়গা পেয়ে গেলে খুব ভালো হয়। তো আপনার যে গ্রেট ওয়াল চায়না আছে না, চীনের যে প্রাচীর হচ্ছে, তার পেছনে কিন্তু এরকম বসে থাকার জায়গা রয়েছে। আমি কিন্তু ওই ভেতর থেকে আপনাদের সাথে কথা বলছি। এখানে কফি খেলাম, অনেক কিছু খাবার এখানে পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজন মতো সব কিছু খাবার পেয়ে যাবেন। প্রাইস আপনাদের খুব বেশি রেট নয়, স্বাভাবিক রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সব কিছু। তা আসলে এই সাইডটা অনেক সময় পেছনে তো মানুষের লোকজন মানে নজরে আসে না। তো এই সব আপনারা একটু দুপুরের সময় বা বিকেল সময় একটু খাবারের কিছু প্রয়োজন পড়লে এর পেছনে চলে এসে আপনারা কিছু খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে এই পাশে টয়লেট রয়েছে, ফ্রেশ হতে পারবেন। তারপরে আপনারা ওখানে যে ফ্রেশ আবার সময় কাটাতে পারবেন। তাজমহল, আগ্রার তাজমহল দেখুন। আগ্রার তাজমহল ছোট সংস্করণ করে রাখা রয়েছে কলকাতার ইকো পার্কে। খুব সুন্দর নিদর্শন। এই যে এই পাশে রয়েছে পেট্রা সিটি, এই যে ছোটটা হচ্ছে পেট্রা সিটি, যেটা পাহাড়ের ভিতরে জর্ডানে অবস্থিত, রিও ডি জেনেরিওতে অবস্থিত, ব্রাজিলে। এই যে যেটা ক্রাইস্ট অফ রিডিমার যে স্ট্যাচুটা রয়েছে। আর এই পাশে যে ছোটো ছোটো স্ট্যাচুগুলো দেখছেন, এগুলো হচ্ছে মোয়াই, স্টার আইল্যান্ডে অবস্থিত। আর এই পাশে রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না, ছোট সংস্করণে যে পাতায় ঢেকে গেছে পাহাড়, এই গাছপালায়। এই পাশে দিয়ে সিঁড়ি যাওয়ার রাস্তা রয়েছে, এই পাশ দিয়ে ঘুরে যেতে হয়। আর এটা হচ্ছে এমপি থিয়েটার। চলুন একটু একটু করে দূর থেকে একটু দেখাই আপনাদের। তাজমহল সেম একই জিনিস একইভাবে করে রাখা রয়েছে। আপনারা যারা দেখতে ইচ্ছুক তাজমহলের ভিডিও আমার চ্যানেলে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। স্টার আইল্যান্ডের মোয়াই, এই যে দেখুন প্রতিকৃতি করে রাখা রয়েছে, দেখতে পেয়েছেন। আর এই পাশে রয়েছে জর্ডানের পেট্রা শহর সিটি, এইটা। আর এই পাশে হচ্ছে মিশরের পিরামিড, পাশে রয়েছে হচ্ছে তাজমহল, পেট্রা। ইজিপ্টের পিরামিড,
তো দেখছেন তো জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনারা ইচ্ছা করলে একদিনে হলিডে কাটাতে পারেন আপনারা, আর আপনারা ইচ্ছা করলে বাড়ি থেকেও খাবার নিয়ে এসে খেতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। তো সেফটি বিষয়টা সাধারণ সব কিছু ক্লিয়ার আছে, আর সাবধানতা পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখা আপনাদের বিষয়। অবশ্যই নিজের বিবেককে কাজে লাগাবেন। জায়গাটা খুব সুন্দর। তো চলুন আমি এখান থেকে বেরিয়ে যাব, আমার কাজ শেষ। 4 নম্বর গেটে চলে এসেছে, এখান থেকে আমি বেরিয়ে যাব। 1 নম্বরতে ঢুকেতে 4 নম্বরে আমি এখন বেরিয়ে আসবো। 4 নম্বর গেটে এন্ট্রি পয়েন্ট এটা। ক্রাইস্ট অফ রিডিমার্কের যে ছবি দেখতে পেয়েছেন, আর এই পাশে যে মোয়াইগুলো রয়েছে এখানে স্টার আইল্যান্ডের। এই মেট্রোগুলো চালু হয়ে গেলে লোকজন আসার খুব সুবিধা হবে। এই মেট্রো 1 নম্বর গেটের মেট্রো, 2 নম্বর গেটের মেট্রো, এগুলো সব চালু হয়ে গেলে খুব সুবিধা হবে লোকজন। অবশ্য হয়ে যাবে এক সময়, অনেক বড় এরিয়া দেখতে পেয়েছেন। আসলে বিধাননগর থেকে গাড়ি নিয়ে 4 নম্বর গেটে সোজা চলে আসতে পারবেন। 4 নম্বর গেটে আসলে 7 ওয়াটার্স প্রথমে পড়বে, আপনাদের সুবিধা হবে আপনাদের।